বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন কারিকুলাম নিয়ে। আর নতুন কারিকুলামে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা নিয়ে। এই অনুক্রম এবং ধারা কিভাবে আমরা অতি সহজে সাধারণ পদ নির্ণয় করতে পারি এবং যে কোনো পদের মান বের করতে পারি, সেই টেকনিকগুলো আজকে আমরা দেখে নেব অতি সহজে। যেখানে আমরা সূত্র প্রয়োগ করলে, যেখানে আমরা সাধারণ সূত্র প্রয়োগ করলে, বইয়ের যে সূত্র আছে সেটা প্রয়োগ করলে হয়তো আমাদের 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় লাগতে পারে, সেখানে আমরা 5 থেকে 10 সেকেন্ডে আমরা একটা ধারা বা অনুক্রমের আমরা সমাধান করতে পারবো। সেটা একটু দেখে নিই, তাহলে কথা না বাড়ি আমরা কাজে দেখি একটু। তাহলে প্রথমে আমি একটা ধারা লিখেছি বা অনুক্রম লিখেছি। ধারা এবং অনুক্রম, আসলে কাকে অনুক্রম বলবো? যদি কোনো কিছু কমা দিয়ে লেখা থাকে তাহলে সেটাকে আমরা বলবো অনুক্রম, আর যদি কোনো প্লাস চিহ্ন দিয়ে ব্যবহার হয় তাহলে সেটাকে বলবো আমরা ধারা। তাহলে এখানে আমি কিছু সংখ্যা লিখেছি 2,7, 2,7, 12, 17, এরকম যদি থাকে তাহলে এটাকে বলবো আমরা অনুক্রম, আর এরকম যদি থাকে তাহলে সেটা হবে আমাদের কি ধারা। তাহলে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, দেখো এই অনুক্রম, এটা হচ্ছে আমাদের ধারা, এটাকে আমরা বলবো ধারা, আর এটা হচ্ছে অনুক্রম। তাহলে অনুক্রম কি? যদি কোনো প্যাটার্নে যদি কমা ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো অনুক্রম, আর যদি প্লাস চিহ্ন ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে বলবো ধারা। তাহলে আমরা একটু ধারা এবং অনুক্রম সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা দেখি এই ধারা এবং অনুক্রমের কাজ কিন্তু একই, কোনো সমস্যা নেই, আমাদের কাজের কিন্তু ভিন্নতা নেই, আমাদের একই কাজই করতে হবে ধারা এবং অনুক্রমের ক্ষেত্রে। তাহলে এখন আমি এই দুটার ক্ষেত্রে এখন যদি বলে ধারাটির 25তম পদ নির্ণয় করো, 25তম পদ নির্ণয় করো, বা অনুক্রমটির 25তম পদ নির্ণয় করো। একই কথা, এটা ধারা অনুক্রম একই উত্তরে আসবে, দেখে নিই আমরা। তাহলে এখন কথা হলো যে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে দ্রুত এই সমাধানটা করতে পারবো। আমরা বইয়ের যে সূত্র প্রয়োগ আছে সেই সূত্রতে করলে হয়তো আমাদের একটু দেরি হবে। আমরা জাস্ট এমসিকিউ এর জন্য আমরা কিভাবে এটা দ্রুত করতে পারি দেখো একটু। আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে, দেখো আমরা এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের ডি কি আসে, অর্থাৎ পার্থক্য। এখানে দেখি আমরা এই দুটার পার্থক্য কিন্তু 5। সমান্তর ধারার ক্ষেত্রে বা এটা কিন্তু আসলে সমান্তর, কারণ প্রতিটা পদের পার্থক্য দেখো 5 আছে। এটা 17 থেকে 12 বিয়োগ করলে কত হয়? আমরা দেখতে পাচ্ছি 5। এখানে প্রত্যেকটা পদের পার্থক্য দেখো, 17 থেকে 12 বাদ দিলে 5, 12 থেকে 7 বাদ দিলে 5, 7 থেকে 2 বাদ দিলেও কিন্তু 5। তাহলে এখানে আমরা কি করব, বলে পার্থক্য যা হবে তার সাথে আমরা এন লিখবো, পার্থক্য যা হবে তারই সাথে আমরা এন লিখবো। তাহলে পার্থক্য কত আমাদের? 5। 5-এর সাথে আমরা এন লিখবো। দেখো আমরা কিভাবে দ্রুত করতে পারি। তাহলে 5-এর সাথে এন লিখলাম, লেখার পরে আমরা প্রথম পদটাকেও মিল করব। প্রথমে আছে কত একটু দেখো তো, 2। আমরা লিখছি কত, এনেরটা আমরা উজ্জ্বল রাখবো, এনটাকে কিছুই মনে করবো না, এনটা এন থাক। এখানে লিখছি কত আসলে 5, আছে কত এখানে প্রথম পদে আছে কত 2, তাহলে আমাদের লিখছি 5, আছে 2 লিখছি 5, তাহলে আমাদের বিয়োগ করতে হবে 3। তাহলে দেখো প্রথম পদ পাওয়া যায় কিনা, 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, তাহলে আমাদের 2 মিল হলো। তাহলে যদি 2 মিল করতে হবে আমাদের সবসময় প্রথম পদটাকে মিল করতে হবে। এখন আসি 25তম পদ মানে কি, 5 গুণন 25, 5 গুণন, তাহলে 5 গুণন 25 বিয়োগ 3। দেখো 25তম পদ বের করতে বলছে, 25তম পদ বের করতে বলছে। তাহলে আমাদের দেখো এটা হচ্ছে আমাদের এনতম পদের সূত্র, এটাকে বলা হচ্ছে আমরা সাধারণ পদ, এটাকে এই ধারাটির জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ পদ। তাহলে আমরা দেখে নিচ্ছি, তাহলে 5 25 কত হয়? 125। 125 থেকে 3 বাদ দিলে কত হয়? 125 থেকে 3 বাদ দিলে 122। দেখো এলে আমরা দ্রুত করতে পারবো, কিন্তু আমরা যদি এখন কথা হলো যে এটা ক্যালকুলেশন না করেও কিন্তু এখন করতে পারবো। কিভাবে? দেখো আমরা এখানে যদি বসে দিই, দেখো দ্রুত কিভাবে পাচ্ছি, বলে 5 25 125 বিয়োগ 3 122, আমরা কিন্তু সহজে উত্তরটা করতে পারবো। তাহলে এটা একটু দেখে নিলাম। তাহলে অনুক্রমের জন্য যা হবে আমাদের ধারার জন্য কিন্তু একই হবে, এটাকে আমরা বলবো সাধারণ পদ, সাধারণ পদ। তাহলে এই সাধারণ পদে আমরা যদি যে কোনো মান বসে দিলে যততম পদ বের করে, যদি 30তম বলে তাহলে কত হবে? 5 30 ড্যাশের মধ্যে থেকে 3 বাদ দিলে 147, এরকমভাবে কিন্তু হবে। এবার আসি আমরা ধারাটাকে একটু, অনুক্রমটাকে একটু চেঞ্জ করে দিই, দেখি আসলে হয় কি না। আমরা একটু যদি দেখি, দেখো এবার ধারা বা অনুক্রমটি একটু চেঞ্জ করে দিচ্ছি। এবার 3 কমা, এবার ধরো 9 কমা 15 কমা
21, দেখো এটা একটা অনুক্রম। এই অনুক্রমটির এখন যদি তোমাকে বলে 25তম নয়, এবার যদি বলে 40তম পদ নির্ণয় করো, তাহলে ধারা বা অনুক্রমটির 40তম পদ নির্ণয় করো। তাহলে দেখি আমরা এবার কিভাবে করতে পারি, দেখি একটু সাধারণ পদ। আগে আমাদের সাধারণ পদটা লিখতে হবে। দেখো পার্থক্য কত আছে, 9 থেকে 3 বাদ দিলে কত হয়? আমরা সবসময় পরের পদটার থেকে আগের পদটা বিয়োগ করবো। 21 থেকে 15 বাদ দেবো। দেখো প্রত্যেকটি পদের পার্থক্য কিন্তু 6, তাহলে দেখে নাও 6। তুমি যত দ্রুত পার্থক্য বের করতে পারবে তত তোমাদের জন্য সুবিধা। তাহলে দেখো 6, প্রত্যেকটি পদের পার্থক্য কত আমি লিখবো 6 এর সাথে n লিখে আমি দেখো সাধারণ পদটাকে বের করে নিচ্ছি। দেখো সাধারণ পদ, এটাকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশিমালা বা সাধারণ পদ বা বীজগণিত। এটা তিনটা বলতে পারবো। n তম পদ বলা যাবে, n তম পদ বলা যাবে, তারপর সাধারণ পদ বলা যাবে, সাধারণ পদ বা বীজগাণিতিক রাশিমালা। বীজগাণিতিক রাশিমালা, এই তিনটা নামই বলা যাবে এটাকে। তাহলে আমরা সাধারণ পদ বলতে পারবো, n তম পদ বলতে পারবো, বীজগাণিতিক রাশিমালাও বলতে পারবো। তাহলে একটু আমরা তাহলে দেখে নিলাম। এখন আসি পার্থক্য কত। পার্থক্য আমাদের 6, 6 সাথে n লেখার পর দেখো আমাদের কত মিল করতে হবে, 3। এখানে লিখছি 6 আছে কত 3, প্রথমে কত আছে 3, তাহলে বিয়োগ করতে হবে 3। তাহলে 6 থেকে 3 বাদ দিলে আমাদের এই 3টা মিলে গেছে। দেখো 6 থেকে 3 বাদ দিলে 3 হয়। এখন আমরা কত 45তম পদ বের করবো। তাহলে 6 × 40 বিয়োগ 3, 6 × 40 বিয়োগ 3, 6 4 6 কত 24, 240 বিয়োগ 3 কত 237, 237 হবে। তাহলে অ্যান্সার হবে 237। 424, 240 থেকে 3 গেলে 237। দেখো আমাদের যত দ্রুত আমরা গুণ করতে পারবো তত দ্রুত উত্তর নিয়ে আসতে পারবো। তাহলে এটাকে বলা হচ্ছে সাধারণ পদ। আমরা যদি আরও দেখি, দেখো প্রতিটা ক্ষেত্রে যে বিয়োগ হবে তা কিন্তু না, এখানে কিন্তু যোগও হতে পারে, আবার কিন্তু ইয়ে হতে পারে। এখন দেখো এখানে দেখো আমি আরেকটা ধারা লিখেছি 5, 8, 8 3 11 কত হচ্ছে 11, 11 যোগ, দেখো আমি এবার ধারা আকারে লিখেছি, এবার অনুক্রম নয়, আমরা এবার ধারা লিখেছি। ধারা 14 প্লাস ডট 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 দিলে এটা ধারা হলো। আগের দুটো আমরা কিন্তু অনুক্রম ব্যবহার করছি, তাহলে এটা নাম্বার যদি 3 দিই। এখন যদি আমরা বের করতে বলি, দেখো 16তম পদ, আমাদের যদি 16তম পদ বের করতে বলে তাহলে কী হবে? পার্থক্য কত একটু দেখে নাও তো। পার্থক্য কত? পার্থক্য কিন্তু 3। পার্থক্য কত? এখানে দেখো এই দুটার পার্থক্য 3, এই দুটার পার্থক্য কিন্তু 3, হ্যাঁ এই দুটার পার্থক্য 3, এই দুটার পার্থক্য কিন্তু 3। এই পার্থক্য যদি একই হয় তাহলে সেটাকে বলবো আমরা সমান্তর অনুক্রম বা সমান্তর ধারা। আর যদি পার্থক্য এক না হয় তাহলে সেটা সমান্তর না হয়ে গুণোত্তর হতে পারে। তবে কোনো কোনো ক্ষেত্রে সমান্তর এবং গুণোত্তর নাও হতে পারে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি পদের পার্থক্য 1, তাহলে এটা সমান্তর ধারা। তাহলে কি হবে আমাদের সাধারণ পদ? আমরা যদি লিখি, আমরা এটা লিখবো না যদি এমসিকিউ এর ক্ষেত্রে হয়। সাধারণ পদ আমরা কিভাবে দ্রুত পদটা বের করতে পারি, সেই জন্য সাধারণ পদ পার্থক্য কত 3n, পার্থক্য কত? পার্থক্য যা আছে পার্থক্য দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 3, তার সাথে n লিখবো। এখন লেখার পর আমার মিল করতে হবে 5, লেখছি কত 3, তাহলে আমার আরও 2, এখানে কিন্তু যোগ করলে 5 হবে, কারণ হয় যোগ করতে হবে না হলে বিয়োগ করতে হবে। না হলে দেখবা যে কোনো কিছু করার প্রয়োজন নাই। যোগের দরকার অনেকটা অঙ্ক আছে, যোগের দরকার নয়, বিয়োগের দরকার নয়। কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে 4-এর গুণিতক, যেমন ধরো 4, 8, 12, 16, 20 এরকমভাবে 4, 8, 12, 16 যোগ ডট এরকমভাবে যাবে। দেখো 4 আকারে বাড়ছে, প্রথমে 4 ছিল তারপরে 4 বৃদ্ধি পাচ্ছে, এরকম যদি 4 4 করে বৃদ্ধি পায়। এখানে পার্থক্য কত? দেখো পার্থক্য এখানে আমরা দেখতে পাচ্ছি 4, এখানেও কত পার্থক্য 4, এখানেও পার্থক্য 4। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি 4-এর সাথে n লেখার পরে প্রথম পদে আছে কত? তাহলে 4 আছে, তাহলে এখানে কিন্তু যোগও হবে না বিয়োগও হবে না। তাহলে দেখে নিলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা 4-এর গুণিতক, অর্থাৎ 4-এর গুণিতক মানে কি 4 সাধারণ পদ হবে 4n, তাহলে এটার জন্য হবে সাধারণ পদ 4n। এটাও একটু দেখে নিলাম। তার সাথে আমরা এখন এটাকে যদি দেখি, দেখো পার্থক্য কত আছে 3-3-এর সাথে আমাদের n লিখতে হবে, n লেখার পরেই আমাদের প্লাস, অর্থাৎ দেখো এখানে আমরা লিখছি 3 আছে কিন্তু প্রথমে কত 5। এখন দেখো 3 আর 2 5 মিলে গেছে, 3 আর 2 কত হলো? 3 আর 2 5, এই যে 5 মিলে গেছে। এখন তুমি যদি এখানে 1 বসাও 5 পাবা, 2 বসালে এনের জায়গাতে এখন যদি 2 বসায়, এনের মান যদি 2 হয়, অর্থাৎ পদ সংখ্যা যদি 2 হয়, 2 এ কত হবে? দেখো 3 2 6 আর 2 8, এই যে 8 আছে। এবার যদি এটি 3 বসাও, 3 3 9 2 11, এটা হবে। এবার যদি এটা কয় নম্বরে পদ আছে, এনের মান এখানে দেখো 1 2 3 4, এনের মান 4, 3 4 12 2 14, যে কোনো পদ তোমার এখন কিন্তু মিলে যাবে। এখন 16, 3 16 48, আর 2 কত হবে? 50 হবে। তাহলে দেখো আমাদের এখানে 16তম পদ যদি বের করতে বলে, তাহলে অতএব 16তম পদ এটা n-তম পদ বা সাধারণ পদ। আমরা n-তম পদও বলতে পারি, সাধারণ পদও কিন্তু বলতে পারি। তাহলে দেখো একটা ধারা থেকে আমরা কিভাবে দ্রুত সাধারণ পদটা বের করতে পারি এবং সাধারণ পদটা বের করে যে কোনোতম পদ কিন্তু আমরা বের করতে পারবো এই সূত্র প্রয়োগ করে। এখন আমরা দেখে নিই, দেখো আরেকটা যদি দেখি, তাহলে আমাদের এখানে কিন্তু
কত হলো 48 50 হলো, কিন্তু আমরা যদি একটু চেঞ্জ করে দিই, দেখি এবার একটু নাম্বার 4 নাম্বার একটু যদি দেখি 4 নাম্বার দেখো 4 প্লাস, হ্যাঁ এবার 4 প্লাস 9 কত 14 প্লাস ডট 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 এখানে দিয়ে প্লাস দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম না। ধারা অনুক্রম আর ধারা একই জিনিস, কাজটা কিন্তু একই, কোনো পরিবর্তন নাই, শুধু এখানে একটা কমা দেওয়া থাকবে আর একটা প্লাস চিহ্ন দেওয়া থাকবে। এখানে দেখো আমরা যদি দেখি এটার জন্য সাধারণ পদ কী হবে বলো তো, এখানে পার্থক্য কত আছে, পার্থক্য আছে কিন্তু আমাদের হচ্ছে 5 করে আছে, তাহলে আমরা পার্থক্য 5 তারই সাথে আমরা কি লিখবো এনতম পদ। এটার জন্য আমরা এটাকে বলতেছি এনতম পদ বা সাধারণ পদ, এটাকে এনতম পদও বলা যাবে আর একটা সাধারণ পদও বলা যাবে। তাহলে পার্থক্য কত আছে দেখো 5, আমরা একটু যদি দেখি তাহলে পার্থক্য যা হবে তার সাথে এন লেখার পরে আমরা প্রথম পদ মিল করব। তাহলে প্রথমে আছে কত 4, তাহলে আমি এখানে বিয়োগে 1 দিতে হবে, 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, দেখো 4 মিলছে কিনা। এখন আসি এখানে তোমাকে যে তম পদ বের করতে বলবে তুমি সেটাই বের করতে পারবে। এখন এটা আমাদের হচ্ছে এনতম পদের সূত্র। এখন যদি বলে দেখো তোমাকে যত অতি সহজে তুমি 50তম পদ বের করতে যদি বলে, দেখো 5 50 কত হয়, 5 গুণন 50, 5 50, 5 50 250, 250 থেকে 1 বাদ কত 249। দেখো এখানে দ্রুত উত্তর কিন্তু আসা যাবে। এখন আসি আমরা এবার যদি লেখা থাকে ধারাটির কোন পদ, এই কথাটি যদি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজটি করব। দেখো এবার এটা একটু ব্যতিক্রম অঙ্ক যদি দেখি, তাহলে দেখো এটা আমরা দেখে নিলাম। তাহলে একটা ধারার ক্ষেত্রে আমরা কিভাবে দ্রুত যে কোনোতম পদ বা অনুক্রমের যে কোনো পদ আমরা দ্রুত বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে। তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রথমে দেখতে হবে পার্থক্য কত আছে, পার্থক্য যা আছে তার সাথে আমার কি লিখতে হবে, পার্থক্য যা আছে তার সাথে এন লিখতে হবে। এন লেখার পরে আমরা কোন পদ মিল করব, প্রথম পদ মিল করব, এটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, তা না হলে কিন্তু আমাদের করা সম্ভব নয়। এখন যদি আসি তাহলে দেখে নিই একটু আমরা এরপরে তাহলে দেখে নিই আরেকটি অঙ্ক, আমরা যদি একটু দেখে নিই, দেখো এবার 5 নাম্বার অঙ্কটা যদি দেখে নিই আমরা, দেখো একটা আরেকটা অনুক্রম লিখেছি আমরা, এটার ক্ষেত্রে যদি দেখো দ্রুত বের করতে পারবো 2 2 প্লাস এখানে ধরো 9 প্লাস 16 প্লাস 16 সাথে 23, এই ধারাটার এখন তোমাকে বলা হলো যে ধারাটির এই ধারাটি এটা কি ধারা, সমান্তর ধারা। কেন সমান্তর ধারা, দেখো 23 থেকে 17 16 বাদ দিল 7, 16 থেকে 9 বাদ দিল 7, 9 থেকে 2 বাদ দিল কিন্তু 7, সেই জন্য এটা একটা সমান্তর ধারা। এই ধারাটির তোমাকে এখন যদি বলে 25, ধারাটির 22তম পদ নির্ণয় করো, তম পদ নির্ণয় করো। দেখো ধারাটির 22তম পদ নির্ণয় করতে হবে, আমরা কিভাবে ধারাটির 22তম পদ অতি দ্রুত এমসিকিউ এর জন্য আমরা কিভাবে দ্রুত বের করতে পারি। প্রথমে দেখবো আমরা পার্থক্য কত আছে, এখানে দেখো 9 8, এখানে পার্থক্য কত, পার্থক্য কিন্তু 7, পার্থক্য 7, এই 9 আর 7 পার্থক্য কিন্তু 7, প্রত্যেকটি পদের কিন্তু আমরা এখানে পার্থক্য কত পাচ্ছি 7। তাহলে 7-এর সাথে আমরা কি লিখবো, এন লিখবো, এন লেখার পরে আমরা কোন পদটাকে মিল করব, প্রথম পদ। তাহলে আছে 7 বেশি লিখছি, 2 আছে, তাহলে 2 বিয়োগ মিল করতে গেলে আমার বিয়োগ করতে হবে কত, 5 বিয়োগ করতে হবে। এখন কত হলো 7 গুণন 22, এখন এই 22 7-এর সাথে 22 গুণ করে যা হবে তারই থেকে 5 বিয়োগ করব আমরা। তাহলে 7 দুগুণ 14 4, 7 দুগুণ 14 একে 15, 174, 7 দুগুণ 14 হাত থেকে 1, 7 দুগুণ 14 থেকে 15, 54 থেকে 5 বাদ দিলে কত হয়, 154 থেকে 5 বাদ দিলে 149, এখানে উত্তর। আমরা যত তাড়াতাড়ি গুণ করতে পারবো এবং বিয়োগ করতে পারবো তত দ্রুত উত্তর আমরা দিতে পারবো কিন্তু। তাহলে এটা আমরা দেখে নিলাম যে কোনো পদ বের করা, তাহলে যে কোনো পদ অর্থাৎ সাধারণ পদ বা এনতম পদের মাধ্যমে, এটাকে আমরা বলতেছি কি পদ, এটাকে বলেছি আমরা এনতম পদ, এনতম পদ, এটা হচ্ছে শর্টকাট, আমাদের শর্টকাট করার কৌশল, এটা এনতম পদ। আর এটা আমরা বের করলাম হচ্ছে 22তম পদ, কত 22তম পদ A22, এটা আমরা শর্টকাট একটু শিখে নিলাম, আমরা শর্টকাট কিভাবে দ্রুত এটার এমসিকিউর উত্তর দিতে পারি। এখন এটা সৃজনশীলের জন্য আলাদা সূত্র আছে, সেটা আমরা পরে দেখব। এখন আমরা প্রথমত শিখি যে কিভাবে আমরা এই ধারাটির দ্রুত উত্তরগুলো করতে পারি, সেটা আগে আমরা একটু দেখে নিচ্ছি। এরপরে আসি, দেখো এই ধারাটির এখানে একটু যদি বিবেচনা করি, দেখো 1 2 3 4, তোমাকে যদি প্রশ্ন করা হয়
ধারাটির 23 কততম পদ 23 কোন পদ 23 যদি প্রশ্ন করা হতো যে ধারাটির কোন পদ 23 ধারাটির কোন পদ 23 তাহলে আমরা কি বুঝতাম বলো তো কোন পদ এখানে পদের কথা উল্লেখ করছে তাহলে আমরা কি বুঝবো তাহলে বলতে হবে সেই ক্ষেত্রে কোন পদ যদি উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে এখানে এন তম পদের কথা বলা হচ্ছে যে কোন পদ মানে কি এন এর মান চাচ্ছে এন এর মান বের করতে হবে তাহলে দেখো 1 2 3 4 এটা কি এন সমান সমান 4 এন এর মান আমরা পেয়ে গেলাম কত 4তম তাহলে এই 23টা কয় নাম্বার পদে আছে 4 নাম্বার পদে ওটাই হবে এন এর মান তার মানে যদি ধারাটির কোন পদ কথাটি উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে তাহলে এন এর মান বের করতে হবে এখন এই ক্ষেত্রে আমরা একটু যদি দেখি একটা ধারা থেকে দেখো কিভাবে আমরা এই এন এর মানটা বের করতে পারি এখন আমি ধারাটা পরিবর্তন করে দিচ্ছি এখন দেখো আমরা আরেকটা ধারা লিখেছি এবার 3 প্লাস ধারা অনুক্রম কিন্তু একই কাজ ধারা অনুক্রম একই কাজ 7 প্লাস কত 10 প্লাস 4 4 3 7 4 এখানে হবে কত 11 যোগ 11 4 15 আমি আর লিখেছি না ডট ডট ধারাটির কোন পদ এখানে যদি লেখা থাকে ধারাটির কোন পদ তাহলে এখানে কি চাচ্ছে কোন পদ মানে কি তোমার এন এর মান চাচ্ছে ধারাটির কোন পদ এখানে কিন্তু এই 15 কথা কিন্তু আর তোমাকে দেওয়া থাকবে না অনেক দূরের একটা কিছু দেওয়া থাকবে সেখানকার আমার কাজগুলো করতে হবে তাহলে দূরে দেখো এখানে পার্থক্য 4 120 বিয়োগ 119 বা 4 50 200 4 50 200 থেকে 199 কোন পদ দেখো এখানে লেখা থাকলো 199 এখন এখানে আমরা একটু যদি দেখি তাহলে কোন পদ 199 অর্থাৎ আমরা কি জানি এই 199টা কোথায় আছে আমরা কিন্তু জানি না তার মানে এখানে কোন পদ মানে কি কার মান বের করতে হবে এন এর মান কিন্তু আমরা তো জানি না কোথায় ওই 199 আছে তাহলে কিভাবে করব এখন দেখো এটা শর্টকাটে আগে শিখে নিই তারপরে আমরা সৃজনশীল আকারে পরে শিখব এখন এখানে দেখি পার্থক্য কত আছে দেখো আমরা পার্থক্য যা আছে তার সাথে কি লিখতে চাইছি এন লিখতে চাইছি তাই কি না পার্থক্য কত আছে আমাদের দেখো এখানে 11 থেকে 7 বাদ দিলেও 4 7 থেকে 3 বাদ দিলেও কিন্তু 4 15 থেকে 11 বাদ দিলেও কিন্তু 4 পার্থক্য যা হবে তার সাথে এন লেখার পরে প্রথম পদ তাহলে এখানে কি করতে হবে 1 কিন্তু মাইনাস করতে হবে দেখো 4 থেকে 1 বাদ দিলে 3 হয় আমরা সব সময় কোন পদকে মিল করতে হবে প্রথম পদকে তাহলে এখন কথা হলো যেহেতু এন এর মান বের করতে হবে তাহলে এটা সমান সমান আমরা লিখব 199 কথাটা বোঝা যাচ্ছে তাহলে এখানে যে আমাদের সাধারণ পদ যেটা বের হবে অর্থাৎ এনতম পদ যেটা বের করব সূত্রের মাধ্যমে পার্থক্যের সাথে এন লেখার পর প্রথম পদটাকে আমরা মিল করব যোগ করে অথবা বিয়োগ করে অথবা যোগ বিয়োগ কিছু করার নাও লাগতে পারে সেই ক্ষেত্রে আমরা প্রথম পদের সাথে অর্থাৎ আমরা মিল করব প্রথম পদটা দেখো এখানে প্রথম পদ মিল হচ্ছে এটা লেখার পরে যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সাধারণ পদ লিখে আমার সমান সমান 199 আর যে সংখ্যাটি থাকবে সেটা লিখতে হবে এখানে একটু ক্যালকুলেশন করব দেখো 4n কে রেখে 199 সাথে 1 যায় যোগ হলে কত হবে 200 হবে এবার n সমান সমান 200 ভাগ কত 4 200কে 4 দ্বারা ভাগ করলে দেখো n এর মান আমরা পেয়ে যাব 50 তাহলে পাচ্ছি কত এই n এর মান 50 তার মানে এই 199 সংখ্যাটি আছে 50 নাম্বার পদে যেমন এখানে 15 আছে কয় নাম্বার পদে 1 2 3 4 নাম্বার পদে n এর মান কিন্তু এখানে 4 বের হতো দেখো আমরা যদি একটু দেখি যে যদি লেখা থাকতো এই প্রশ্নে যদি লেখা থাকতো কত 15 কোন পদ 15 একটু দেখে নিই ধরো কোন পদ আমাদের যদিও জানা যাচ্ছে 1 2 3 4 আমরা একটু দেখে নিই আসলে তাহলে কি লিখবো আমরা 4n - 1 সমান সমান 15 তাহলে কত হচ্ছে 4n সমান সমান 16 n সমান সমান 16 ভাগ কত 4 অতএব কি n সমান সমান 4 দেখো এখানে 4 এই যে 1 2 3 4 এই 4 নাম্বার পদে কিন্তু n এখানে কিন্তু 4 নাম্বার পদেই আছে তাহলে এইভাবে আমাদের তাহলে কোন পদ যদি লেখা থাকে তাহলে সাধারণ পদ বা nতম পদ লিখে সমান দিয়ে ওই সংখ্যাটি লিখে আমরা এখান থেকে n এর মানটা এভাবে বের করতে পারবো আমরা দেখি আরো দেখি দুই একটা দেখি তাহলে আমরা একটু এই ধরনের কাজ এবার আসি দেখি আমরা দেখো এবার 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ ধারাটির কোন পদ ধারাটির কোন পদ কোন পদ 181 আমি দিলাম কোন পদ 181 তাহলে 3 6 18 3 6 18 3 6 18
180 181। এখন দেখি কোন পদ, কিন্তু আমাদের এখন কথা হলো যে পার্থক্য কত। এখানে আমরা বারবারই বলছি যে আগে এনতম পদটা বের করতে হবে। এনতম পদের বের করার নিয়ম কি? পার্থক্য কত? 3। 3-এর সাথে আমরা এন লেখার পরে প্রথম পদ, তাহলে কি +1 করতে হবে, তাই কি না? তাহলে পার্থক্য দেখো আমাদের পার্থক্য কত। এখানে 7 থেকে 4 বাদ দিলে কত হয়? 3। 3-এর সাথে আমরা এন লিখছি, বা 10 থেকে 7 বাদ দিলেও কিন্তু 3, 13 থেকে 10 বাদ দিলেও কিন্তু 3। পার্থক্য যা হবে তার সাথে আমরা এন লিখবো। এন লেখার পরে আমরা প্রথম পদ মিল করব। প্রথম পদ কত আছে? 4। 3 আর 1 কত হয়? 4। দেখো 3, এনটাকে আমরা এখন ধরবো না, এনের মান 1। 3 একে 3 আর 1-এ 4ই হয়, সেই জন্য 1টা হিসাবের প্রয়োজন নয়, 3ই ধরবে আর 1 ধরবে, 4 মিল হয়েছে। তাহলে আমাদের এখন সমান সমান কী লিখবো বলে আমরা তো জানি না, তাহলে এটাকেই লিখতে হয় ধরি, এটা সমান সমান 181। এখন যদি দেখি তাহলে 180 81 3n সমান সমান এ 1টা যায় মাইনাস হবে, তাহলে 1টা মাইনাস হলে কত হবে? 180। 1 বিয়োগ হয়ে যাবে, +1টা যায় বিয়োগ হয়ে গেলে 180 হবে। এখন n সমান সমান কত? 180 ভাগ কত? 3। অতএব n সমান সমান কত? 60। দেখো 3 6 18, অর্থাৎ এনের মান হচ্ছে 60। তাহলে এই 180টি কয় নাম্বার পদে আছে? 60 নাম্বার পদে আছে। তাহলে যে কোনোতম পদ বের করতে পারছি, আবার কোন পদ সেটা আমরা এনের মানও কিন্তু এখান থেকে বের করতে পারছি। এটা শর্টকাটে এভাবে আমরা কাজগুলো করতে পারবো। এরপরে আসি, দেখো আমরা কিভাবে এবার সমষ্টিটা আমরা দ্রুত করতে পারি। তাহলে আমরা একটু সমষ্টিটা দেখে নিই, অর্থাৎ যোগফল। ধরো সাপোজ এটা আমরা দেখে নিলাম, তাহলে কোন পদ এটা। এখন আসি এই ধারাটারই যদি বলা হয়, দেখো আমরা যদি একটু দেখি এই ধারাটার যদি তোমাকে বলা হয় প্রথম 4টি পদের যোগফল, প্রথম কত? 4টি, প্রথম 4টি পদের যোগফল বা সমষ্টি। যোগফল আর সমষ্টি একই কথা, যোগফল বের করো। তাহলে প্রথম 4টি পদের যোগফল বের করো। তাহলে প্রথম 4টি মানে কি? এই কয়টা? তাহলে এই কয়টা যদি আমি যোগ করি কত হবে? দেখো তো একটু, 7 4 যোগফল, এখানে কি আছে? প্রথম 4টি পদের যোগফল বের করো। দেখো আমরা কিভাবে দ্রুত এই যোগফলগুলো আবার বের করতে পারি। দেখো 7 4 কত হয়? 11, 11 10 কত হয়? 21, 21 আর 13, 21 আর 13 কত হয়? 34, 21 আর 13 34, 13 আর 10 23 আর 7 34। দেখো এখানে কত আছে? টোটাল আমরা 34। এখন আমরা এটা তো আসলে এটা কিন্তু আমরা সহজে এখানে বুঝতে পারছি, কিন্তু এখানে তোমাকে কিন্তু এই 4টা পদের কথা বলবে না। এখন তোমাকে বলবে কিন্তু অসংখ্য পদের কথা। আমরা 4টা পদের, এখন এটাকে আমরা সূত্রের মাধ্যমে বের করবো, একটু দেখি। এখন কথা হলো যে সূত্রটা কি? যোগফলের সূত্রটা একটু দেখে নিই। দেখো সমষ্টি বা যোগফল, সমষ্টি শর্টকাট এমসিকিউর জন্য আমরা কিন্তু আজকে দেখেছি। পরবর্তী আমরা সৃজনশীলের জন্য আমরা যে কাজটা করতে হবে তোমাদের, সেটা পরবর্তীতে আমরা সৃজনশীলের জন্য দেখাবো। আমরা এমসিকিউর জন্য দ্রুত সাধারণ পদ বের করা এবং দ্রুত যে কোনো পদ বের করা এবং কোন পদ একটু আগে দেখলাম, 2 ধরনের কাজ শিখছে। এখন আমরা দেখব সমষ্টি কীভাবে দ্রুত বের করা যায়। দেখো এখন এখানে দেখো সমষ্টি আমরা যে 34 পেলাম, এই 4টা পদের আমরা এখন সূত্র প্রয়োগ করে বের করব। দেখি এই 34 আসে কি না। 4টি পদের যোগফল বের করতে বলছে, তাহলে সমষ্টি বা যোগফল একই কথা। যোগফল আর সমষ্টি একই কথা, কিন্তু যাই হোক যোগফল লিখতে বলছে, আমি যোগফল লিখলাম, সমষ্টিকে মিশে দিলাম। যেটা চাবে সেটাই লিখবো আমরা। যোগফল চাইলে যোগফল, সমষ্টি চাইলে সমষ্টি লিখবো। এই সমষ্টিকে আমরা দেখো এখন সমষ্টি যে লিখতে হবে, সূত্রটা কি? প্রথম পদ। কি লিখবো? প্রথম পদ। আমরা শর্টকাট করার জন্য শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, নিচে 2 গুণন এখানে পদ সংখ্যা, পদ সংখ্যা বা পদ সংখ্যা আমরা যেটা বলি। এখন বলো তো এখানে কি প্রথম পদও আছে, শেষ পদও আছে। দেখো প্রথম পদ কত? 4, শেষ পদ কত? 13 ভাগ 2 গুণন পদ সংখ্যা কত? 4। এখানে দেখো 1 2 3 4, পদ সংখ্যা 4, এনের মান 4, এখানে এনের মান 4। এখন দেখো 13 আর 4 17, তাহলে 17, এই 2 দিয়ে যদি এটা কাটো কত হবে? 2, তাহলে 17 গুণন 2, 17 দুগুণ দেখো গুণ করে দিলে 34, এটা আমরা পেলাম। কিন্তু এত এই ছোট অঙ্ক কিন্তু তোমাদের জন্য কিন্তু দেওয়া থাকবে না। দেখো এখানেও আমরা টোটালে যোগ করলাম 34 পেলাম, সূত্র প্রয়োগ করলেও কিন্তু 34 পেলাম। কিন্তু তোমাকে কিন্তু এই 4টা পদের কথা বলবে না, এখানে তোমাকে বলবে কিন্তু প্রথম 25টি পদের যোগফল বের করো। তাহলে এখন কথা হলো যে দেখো কি কি আছে এখানে, কি কি আছে তোমার। দেখো এবার কিন্তু মাঝখানে শেষ পদে যায় তোমার কিন্তু বাকিটা নাই। এখন আসি যোগফল যে বের করবে, এটা কিন্তু তোমার যোগফলের সূত্র। এখন কথা হলো যে তুমি কি বের করে বসাতে পারছো। দেখো কোনটা বসাতে পারবে আর কোনটা পারবে না। তাহলে এটা যদি সাইড নোটে লিখি, তাহলে আমি যদি একটু শর্টকাটে লিখি, তাহলে কিন্তু আমরা দ্রুত করতে পারবো। প্রথম পদে কি আছে? দেখো 4, যোগ শেষ পদ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষ পদে কত? নাই, শেষ পদ নাই। তবে এনের মান কিন্তু এখানে আছে, এনের মান কত? 25 আছে, কিন্তু
25টি পদ, তাহলে মানে কয়টি পদ? 25টি। এনের মান মানে পদ সংখ্যা আছে, তাহলে যেটা যেটা ফাঁকা আছে সেটা ফাঁকা থাও। গুণন কত? 25, এখানে বসে দিতে পারছি। কিন্তু শেষ পদে আমি কিন্তু বসে দিতে পারছি না, শেষ পদ এখানে কিন্তু দেওয়া নাই। তাহলে শেষ পদটা একটু বের করার কৌশল কি? ওই যে একটু আগে যেটা শিখালাম তোমাদের, পার্থক্য কত? দেখো পার্থক্য কত, শেষ পদটা বের করার কৌশল কত? 25তম পদই হচ্ছে শেষ পদ, অর্থাৎ এটার মান যদি 25 বসে দাও তাহলে তুমি শেষ পদ পাবা। তাহলে 25, এখন পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 3n। পার্থক্য কত? 10 থেকে 7 বাদ দিলে 3, 13 থেকে 10 বাদ দিলে 3, 7 থেকে 4 বাদ দিলে 3। পার্থক্য এবার প্রথম পদ মিল করো, তাহলে কত? 1। এখন কথা হলো যে আমরা যদি এই এনের জায়গায় 25 বসে দিই তাহলে আমরা শেষ পদ পাবো, কারণ 25তম পদ মানে কি? শেষ পদ। এখানে 4তম পদ মানে কি? 1 2 3 4, 4তম পদ কত ছিল? 13, এখানে কিন্তু 13 বসে দিয়েছিলাম একটু আগে। তাহলে শেষ পদ 25 বসে দাও। 3 গুণন 25, 3 গুণন 25 যোগ 1, 3 25 আগে গুণের কাজ, 3 25 75, 75 যোগ 1 কত হয়? 76। তাহলে শেষ পদ আমার 76। তাহলে এখানে আমরা তাহলে আগে এটা বের করে নিয়ে তারপরে শেষ পদে বসে দিতে পারছি 76। এখন 76 বসে দিলাম, 76 4 কত হয়? 80 ভাগ 2 গুণন 25। এখন এটা গুণ করে 2 দ্বারা ভাগ করতে পারো, এটা ভাগ করে তুমি গুণ করতে পারো। তাহলে কত হয়? 40 গুণন কত? 25, 25 দিয়ে 0, 4 25 100। এরকমভাবে আমরা তাহলে আমরা কিন্তু উত্তরটা করতে পারি। কত অঙ্কে। এখন কথা হলো যে দেখো এটাতে কিন্তু কি ছিল? প্রথম পদ ছিল, এটাতে কিন্তু শেষ পদ ছিল না, এনের মান ছিল। ভালো করে বুঝো, কিন্তু এখানে এনের মান ছিল। আমরা বসে দিয়ে কিন্তু দ্রুত এটা কিন্তু এমসিকিউর জন্য করতে পারবো এই সূত্রের মাধ্যমে। এখন এটা কিন্তু যদি আমাদের বইয়ের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে যদি করতে চাই তাহলে কিন্তু 1 মিনিট বা 1.5 মিনিটের আগে কিন্তু করা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এমসিকিউর জন্য কিন্তু আমরা কিন্তু বারবারই বলেছি এটা কিন্তু এমসিকিউর জন্য, পরবর্তী আমরা সৃজনশীলের জন্য তোমরা কিন্তু আমাদের আবার আলোচনা করব। এখন আবার দেখে নিই, একটু চেঞ্জ করে দিচ্ছি ধারাটা। এবার যদি দেখো, এবার যদি শেষ পদ দেওয়া থাকবে, দেখো এমন একটা ধারা লিখেছি আমি, দেখো 2 যোগ 6 যোগ 10 যোগ শেষেও একটা লিখে দিচ্ছি। এরকমভাবে যদি 4 120 20, এখানে দেখো 118 লিখলাম, আমি 118 লিখলাম, 118 লিখলাম। এখন কথা হলো যে সমান সমান দিয়ে বললো কত। এখন দেখো এখানে বলছে কত, দেখো এবার কিন্তু একটু বোঝা যাচ্ছে কি, দেখো 2 যোগ 6 যোগ 10 এরকমভাবে একটা ধারা চলতে থাকবে, শেষে যায় থাকবে 118। এবার বলো তো কী কী দেওয়া আছে এখানে? কিন্তু দেখতে পাচ্ছি আমি, দেখি যদি সূত্র, যদি সমষ্টি, এটা তো অবশ্যই সমষ্টি সমান কি? প্রথম পদ যোগ শেষ পদ কি? ভাগ 2 গুণন পদ সংখ্যা। এখন দেখি কি কি আছে এখানে। আসলে এখানে কি কি আছে? প্রথম পদে কত আছে? 2, তাহলে 2 যোগ শেষ পদে কত আছে? দেখো 118 আছে। এবার কিন্তু 118 আছে, কিন্তু ভাগ 2, এবার কিন্তু এনের মান নাই, দেখো পদ সংখ্যা নাই। এখান থেকে দেখো 2 এর পরে 6 এর পরে 10, 10 এর পরে অসংখ্য ডটের পরে যায় 100, শেষে যায় 118 আছে। এবার বলো তো কি কার মান নাই? এনের মান কিন্তু নাই। এবার কার মান নাই? এনের মান নাই। তাহলে এনের মানটা বের করবো কিভাবে? ঠিক আগে যে প্রসেসটা শিখেছি, দ্বিতীয় নাম্বার অঙ্কটি যখন শিখেছি তখন কিন্তু এভাবে করছি। পার্থক্য কত? দেখো পার্থক্য কত? 4, 4-এর সাথে এন লেখে প্রথম পদ মিল করতে হবে, বিয়োগ করো 2 আছে 2, 4-এর থেকে 2 বাদ দিলে 2 হয়, প্রথম পদ মিল হয়েছে। এটা সমান সমান কত আছে? শেষ পদ কত? সমান সমান 118। আমার এনের মান বের করতে হলে পার্থক্যর সাথে এন লেখে প্রথম পদ মিল করে যা হবে তার সমান শেষ পদটা লিখতে হবে। দেখো 118। এবার 4n সমান সমান 118-এর সাথে 2 যা যোগ হলে 120। এবার এনকে রেখে 4কে ভাগ করে দিলে 120 ভাগ কত? 4। অতএব এন সমান সমান 30। তাহলে এনের মান এখানে কিন্তু পেয়ে গেলাম। দেখো এখন আমি এনের মান 30 বসে দিতে পারছি। তাহলে এভাবে বসে দিয়ে আমরা কিন্তু কাজটা পদ সংখ্যা দ্রুত বের করতে পারবো, যোগফল। দেখো এখানে কত পার্থক্য বসে দিলাম, 118 2 কত? 120 ভাগ 2 গুণন 30। এখন তুমি এটা গুণ করে 2 দ্বারা ভাগ করতে পারো। আর যদি কও যে না এটাকে আগে ভাগ করে নিব, 160 120 2 দ্বারা ভাগ করলে কত হয়? 120-এর অর্ধেক কত? 60 গুণন 30, 2টা 0, এই 0 হলো 3 6 18 লিখে দিলে হচ্ছে 1800। তাহলে এই যে সমষ্টি আমরা পেয়ে গেলাম। তাহলে কখনো বা আমাদের কি এনের মান থাকিচ্ছে, কখনো বা আমাদের কি শেষ পদ থাকিচ্ছে, আবার কখনো এনের মান নাই, কখনো বা কি শেষ পদ নাই। এই যখন আমাদের না থাকবে, যেটা না থাকবে সেটা আমাদের এরকমভাবে এই সূত্র প্রয়োগ করে বের করতে হবে। তাহলে আমরা আর একটা দেখে নিই একটু, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কিভাবে এই অনুক্রমের সমষ্টিগুলো বের করতে পারছি। যাই হোক সূত্রটা আবার মিশিয়ে দিলাম, প্রয়োজন ছিল না মিশানো। যাই হোক এখন একটু আবার একটা ধারাটা আমরা দেখি। এবার আরেকটি ধারা আমি লিখেছি, দেখো 6 +
6 প্লাস 11 প্লাস 16 প্লাস 21 প্লাস ডট ডট দিয়ে রাখলাম, শেষে এখানে দিয়ে রাখলাম দেখো 300। এটা সমান সমান কত? তাহলে প্রথম পদ আছে, এখানে শেষ পদ আছে। এখন বোঝা যাচ্ছে প্রথম পদ আর শেষ পদ আছে, আমার এনের মান নাই। তাহলে ঠিক একইভাবে কিন্তু আমরা কাজগুলো করব। দেখো এখানে কত আছে, সূত্র কি? সমষ্টি। সমষ্টির সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। এই সূত্রের মাধ্যমে কিন্তু এখন কথা হলো যে তোমরা কিন্তু চাকরির পরীক্ষা তো এই কাজগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু চাকরির পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। তাহলে এটার ক্ষেত্রে দিয়ে এটা দিয়ে আমাদের কাজ করা সম্ভব। এখন প্রথম পদ কত পাচ্ছি? 6 যোগ শেষ পদ কত? 301 ভাগ কত? 2 গুণন এনের মান নাই, এনের মান জানা নাই। কারণ 301 কোথায় আছে তোমরা তো জানো না, কেউ জানি না আমরা। কতগুলো পদ আছে, মাঝখানে গ্যাপ পড়ে গেছে। দেখো 21-এর পরে এরকমভাবে 6, 11, 5, 16 5 করে বৃদ্ধি পাচ্ছে, 26 হবে, 21, 26 আর 5-এ 31 হবে। এরকমভাবে ধারাটি চলতে যাবে, এক সময় 301 হবে। কিন্তু কখন হবে সেটা আমরা কিন্তু জানি না। যদি না জানা থাকে তাহলে আমাদের পার্থক্য কত? পার্থক্য দেখো 5, 5-এর সাথে n লিখতে হবে। n লেখার পরে কত? যোগ 1 করতে হবে নাকি? 5 আছে, দেখো এখানে প্রথম পদ কত আছে? পার্থক্য আছে 5, প্রথম পদে আছে 6। তাহলে এবার প্রথম পদ মিল করতে গেলে যোগ 1 ব্যবহার করতে হবে। আর এখানে এনের জায়গাতে এই যে এটা সমান সমান কত লিখবো আমরা? 301 লিখবো। দেখো তাহলে এই 1 যায় কী হবে? বিয়োগ হবে। তাহলে 5n সমান সমান 300। তাহলে n সমান সমান 300 ভাগ কত? 5 আমরা ভাগ করে দিলে অতএব n সমান সমান 60। এই এনের মান কত পেলাম? 60। তাহলে এই যে এখানে 60টা পদের সমষ্টি বের করতে হবে। কয়টি পদের? 60টি পদ। এই পর্যন্ত কত আছে? 301 পর্যন্ত 60টা পদ আছে। এইভাবে আমরা তাহলে যেটাতে দেখো এখানে কি ছিল না? শেষ পদ সংখ্যা ছিল না, এনের মান ছিল না। এনের মানটা এরকমভাবে বের করে নিব। আর কোনো অঙ্কে আবার কি থাকবে না? শেষ পদ থাকবে না, এনের মান থাকবে, শেষ পদ থাকবে না। সেটাতে আমাদের শেষ পদটাকে বের করে নিতে হবে। তাহলে এখন যদি দেখি তাহলে কত হচ্ছে? 60 2 দ্বারা ভাগ করলে 30 হয়। তাহলে 6 আর 31 301 যোগ করলে কত হয়? 307। 307 গুণন এটাতে এটা কাটলে কত হয়? 30 গুণন 30। এই দুটো গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু। তাহলে এটা শূন্য হলো, 3 7 21-এর 1 হাতে থাকে 2, 3 3-কে 9, 9 2 1 0। 3 7 21-এর হাত থেকে 2 2 9 3 3-কে 9। তাহলে এটা আমাদের উত্তর। তোমরা ক্যালকুলেটারে হয়তো বা দেখে ক্যালকুলেটারে একটু গুণটা করে নিবা। এবার তাহলে আমরা দুটো কাজে কিন্তু দেখে নিলাম, দুই ধরনের কাজ আমরা কিভাবে দ্রুত কৌশল, এই কৌশলগুলো অবলম্বন করতে পারি। এরপরে আমরা সূত্রের কাজ যেগুলো আছে বইয়ের, সেগুলো সূত্র দিয়ে আমরা করব। এখন আরেকটা যেটা আমরা কিন্তু এটার কাজটা দেখলাম, একটু আগে যেটা করছিলাম সেটা যদি দিই, এখন দেখো এর ক্ষেত্রে কিন্তু এখন বলা হলো যে প্রথম 20টি পদের সমষ্টি, 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে কিন্তু নির্ণয় করো, এখানে কিন্তু এটা এই 20 মানে কি? এনের মান। এই 20 মানে এনের মান। এবার পদ সংখ্যা দেওয়া আছে, এবার কিন্তু শেষ পদটা নাই। দেখো প্রথম পদ আছে, তাহলে সমষ্টির সূত্র কি? সমষ্টি প্রথম যোগ কি? শেষ। প্রথম যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা বা পদ সংখ্যা। এখন প্রথমে আছে কত? 6 যোগ, কিন্তু এখন শেষ পদ কিন্তু নাই। দেখো শেষ পদ আছে? নাই। এটা কিন্তু 1 2 3 4 নম্বর পদ আছে, 4 নম্বর পদ আছে, কিন্তু 20তম পদ কিন্তু নাই। এখানে 20তম পদ তাহলে আমরা বের করে নিব। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 5n যোগ 1। এখানে দেখো এবার 20তম পদ, তার মানে কি? এনের জায়গাতে এবার এনের মান দেওয়া আছে, তাহলে এনের মান দেওয়া আছে, বসে দিচ্ছি 5 গুণন 20 যোগ 1, 5 20 101, 101। তাহলে এখানে দেখো আমি বসে দিচ্ছি 101 ভাগ 2 গুণন এনের মান কত আছে? 20, এখানে 20 বসে দিলাম। তাহলে 100 কত? 6 107, 107 এটা 20 দিয়ে কাটলে হচ্ছে 10, 10 গুণন 10, তাহলে 1070। এটা আমাদের উত্তর। তাহলে আমরা আজকে দেখে নিলাম যে কোনোতম পদ বের করা এবং এই ধরনের কাজগুলো, আমরা সমষ্টির কাজগুলো দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম নতুন কারিকুলামের আলোকে কিভাবে দ্রুত এই প্রশ্নগুলো সমাধান করা যায়, সেই কৌশলগুলো একটু দেখে নিলাম। পরবর্তীতে আমরা অধ্যায়ের যে প্রশ্ন অর্থাৎ
সূত্র অনুযায়ী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বা ধারাবাহিকভাবে দেখব। প্রত্যেকটি পেজের অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে। আর বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আশা করি আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।